চাঁদ মাসে সাথে সনুকা ওই 8ই মাসে পরে 8 মাস হলো 9 মাস হলো ওই 10 মাসেতে পহরে গো 10 মাসেতে পহরে সনকা সুতিকার ঘরে গেল শুভ করে জন্ম নিল দুর্লভ লক্ষ্মী ধার গো দুর্লভ লক্ষ্মী ধার একটা ভাই হয়েছে দাঁড়িয়ে রেখে পাঠিয়ে দে দাইমা ডেকে নিয়ে আসো তুমি বাড়ির ভিতরে যাও আমি দাঁড়িয়ে ডেকে আর দেরি করিস না কি হয়েছে রে আঙুল পাক দিচ্ছি কেন কি হয়েছে জানতাম ভাই হয়েছে কে বাজার করতে দেখতে হবে তো রাজবাড়ি দাঁড়ি কি করতে হবে বল যাই হোক তোর কথা মতো দাইমাকে ডেকে ওই বাধা দিয়ে হিড়ির করে টেনে আনবো রে বলি হে নাথ বাবু তোরা সব ভালো আছি হ্যাঁ করে হাসতেছি হাসলে হবে দুটো মনের গপ্প কই শোন আমাদের উনি পোড়ার মুখের দিন সকালবেলা চলে গেছে আর আমার সাদা করে দিয়ে চলে গেছে তাতে কি দাঁত পড়ে মরিচ হয়ে গেছে চুল পেকে সাদা হয়ে গেছে তাতে কি এখনো আমার সাজের বাহার যায়নি কিন্তু আমার সে একটা নাম নিয়ে আছে সে সতীন কোথায় যে ঘরে টোটো করে থাকে জান বলে ভূদি বলিও দাইমা বাড়িতে আছে তুই কে রে মারা থেকে নাতি ধাইমা ধাইমা বলে ভেগুচ্ছে আমি হলাম রাজার বাড়ি দাঁড়ি গো দাঁড়ি ও পুলিশ সর্বনাশ হয়ে গেছে ছুটে রাজার বাড়ি দাড়ি ছাগল এসে বৈশাখের মাথায় পড়েছে কি সর্বনাশ আমি বলছি রাজার বাড়ি দাঁড়ি কাজকর্ম করি উনি শুনছে রাজার বাড়ি ধাড়ি ওই যে কালা মানুষ কি শুনতে কি শুনেছি তুই যেন কিচ্ছু মনে করিনি ওই সে দেখো তুমি ভালো আছো খুব ভালো আছি রে নাতি সাজ সেজেছো দেখো এ নাতি ও আমার কেন মানাচ্ছে বল ওই দেখো পুরো তোমার শতাব্দী রায় কি সংবাদ বল রাজবাড়ির সংবাদ কি বল ও দাইমা আমাদের রানীমা নন হয়েছে ঝপ করে চলে হাতে এটা কি বললে ওই দেখো নাটি মাথায় কাটামগো ঝাড়বো জানো মহারাজ বাণিজ্য করতে গেছে এই চম্পক নগরে সবাই জানে মহারাজ বাণিজ্য করতে গেছে 12 বছরের জন্য আর তুই বলছিস রানী সনকার ছেলে হয়েছে
ওই সে রাখো দৈব বলে হয়েছে গো, দৈব বলে। দৈব বলে হয়েছে? হ্যাঁ। তা হয়েছে আলাদা বাড়ি, অত জাহাজের খবর নেই কোনো লাভ নেই। এ নাতি, রাজবাড়ির কাজ বলে কথা, কি দিবি না দিবি একটা প্রন্তি বান্তি করে নে। কি দিতে হবে তোমার, কি দিতে হবে সেই কথা তুমি ভালো করে এ মারা গিয়ে নাতি, এ নজর খারাপ, ঘন ঘন গায়ে হাত মারি। ভুল হয়ে গেছে। কি আর দেবো? কি দিবি তোমার এই কানে আর কানে সোনার মতি দুল দেবো। কি? তুই আমার কানে মুতে দিবি? তোর মামাজির কানে মুতে দে, তোর গোনা কুচির কানে মুতে দে, তোর সাই কুচির কানে মুতে দে, তুই আমার কানে কেন মুতবি? শালা কি কালা বুড়ির পাল্লায় পড়েছি রে বাবা। কে কাকা? চল বাবা। আমি বলেছি রাজবাড়িতে যদি বা যাও, ওই সোনা দোকান থেকে 22 কাঠ সোনা দুল করে দেবো। আমার সোনার মানিক রে, কালা মানুষ কি শুনতে কি শুনিস তুই যেন কিচ্ছু মনে করি না না। আরো কি দিবি রে নাতি? আর কি দেবো? তোমার কোমরে ইয়া মোটা রূপো তোড়া করে দেবো। কি? হ্যাঁ। তুই আমার কোমরে দড়ি বইরে টেনে টেনে নে যাবি? তোর মামার কোমরে দড়ি পড়া, তোর সাই কুইটের কোমরে দড়ি পড়া, ও হাটাকে করবে না, ও ফাটাকে করবে না, ও পয়সাকে করবে না। থাক আর গাল দেবুন। ভগবান, তুমি ওপরে আছো কেন? আমার সুতো গলে ঠান্ডার সময় তুলে নাও। তা তুই কি বললি? পরিষ্কার সবাই শুনতে পেরেছে বলে, ধাইমা তোমার কোমরে আমি দড়ি পড়ি হিড়ি হিড়ি করে টেনে টেনে যাবো। পুরো নেচে পুরি একেবারে। কি বলিস তুই? কি বলিস? আমি বলেছি রাজবাড়িতে যদি বা যাও, ওই রূপো দোকান থেকে ওই 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকার কয়েন দিয়ে তোমার কোমরে ইয়া মোটা রূপো পিছে করে, রূপো পিছে। এই মারা কেনা শুনে যাও আমার তুই যাবি, কোথায় মারো? শুনে যাও মেরে কোনো আনন্দ পাবি। তুই আমার কোমরে বিছে করে দিবি? ও আমার সোনার মানিক রে, আমি ভেবেছি আমার কোমরে দড়ি বইনি বই হিড়ির করে টেনে যাবে। তোর আমি কোথায় চুম খাই রে? না, মা বকবে। একটা চুম খাবো। চুম যদি খেতে হয় এই বগলে একটা খাও দিন দেখো। বেশি বেশি শ্বশুর নেই তোমার। মারা খেয়ে নাতে শুকনো চুম একটা খেয়ে দেখ। যখন তোর মতো আমার বয়স এলো, তোর মতো কত নাতি হাম খাওয়ার জন্য আমার পেছনে ঘুর 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 ঘুর। তোমার ওই কথা শুনে তোমার প্রেমে পড়ে যেতে ইচ্ছা করছে। কেন? কপাতা বয় রে, কপাতা বয়স। হ্যাঁ মরবি বলে নাকি? হ্যাঁ, বেশি বেশি শ্বশুর দিতে। এই শোন, আমি তোর সঙ্গে যাবো, আমার একটা নাতনি আছে, তাকে ডেকে কাজ কর্ম সব বুঝিয়ে দিয়ে আমি তোর সঙ্গে যাবো। তোমার নানি হাতে? আমার একটা নাতনি আছে রে। বলে বাবা, এর খুব নজর খারাপ, শুধু ঘন ঘন মেয়েদের গায়ে হাত দেয়। ও দাদা ভুল হয়েছে। তুই এখন দাঁড়া, আমার নানির আমি এক্ষুনি ডাকতে এক্ষুনি ডাকো। বলি ও ভূতি, ও সতীন আমার ভাতারের মা, একবার এইদিকে। আরে যাই দিদি মা যাই, এই উদাস দুপুরে বেলা সখী কোকিল কণ্ঠ রে। আসবে কি একলা নদী, ও কি ঘাটে রে, দেখতে তোমার মন চাইছে, ও কি দেখতে তোমার মন চাইছে। উদাস দুপুরে বেলা সখী আসবে কি একলা নদী, উদাস দুপুরে বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমার মন চাইছে, ও কি দেখতে তোমার মন চাইছে। আসরে দিমা
বুড়ি নানির গান শুনে পাগল হয়ে গেছে। এই গান বন্ধ হয়ে গেছে। আমার নানির গানে আমি এত নেচেছি আমার কাপড় চোপড় সব খুলে গেছে। কালা মানের বুঝতে পারি না, আমি শুধু নেচে যাচ্ছি নেচে যাচ্ছি। তুই সারা দিনটা কোথায় থাকিস তুই শুধু বল। কেন দিদিমা, আমি তো জাল আনতে গিয়েছিলাম। ওই কথা বলবি বুঝতে পারিনি, কৌশল করে ঝেড়ে দিচ্ছি। ওই একটা গল্পের চিনি পানি চলবে বুঝতে পারিনি, তুই হাতের কাছে গুলোচ্ছি কেন? সরে যা। অনেকদিন পর রাজবাড়ি কাজ পড়েছে, সোনা দানা গয়না গাড়ি মুড়ে দেবে বলেছে। তুই থাক, আমি নারী সেদ করতে চললাম ওই রাজপ্রাসাদে। আবার কি হলো? ও দিদিমা, তুমি তো পুরো বুড়ি হয়ে পুরো কাঁচা বিধবা। তুইও একদিন হবি। ও দিদিমা, সে তো পারে ওই রাজবাড়ি গিয়ে কোথায় নারী কাটতে গিয়ে ভুড়ি কেটে ফেলবে, তার চেয়ে পারে আমি দাঁড়িয়ে সঙ্গে যাবি তা বলা বলি কি আছে? চল এই চলো। তোতা পাখি জানো, চল। ও বাবা তুই কোথায় যাচ্ছিস? আমি যাই। কোথায় এখন লাল সুতো বাঁধতে হয় জানে না, তোর তো এখন ট্রেনিং না হয় না, তুই কোথায় যাচ্ছিস? ট্রেনিং দাও হয়নি, ট্যানিং বেরিয়ে দাও, ট্যানিং হয়ে যায়। এ মারা গেছে নাতি, কাটার গায়ে শুধু নুনের ছেটা দেবে। তোর কোমরে করে মেরে কোমর আমি কি বলতেছি শোন, আমি রাজবাড়ি যাচ্ছি, আসার সময় তোর জন্য কি আনবো বল? যেতেই যখন দেবে না কি আর আনবে, তুমি আমাদের একটা কিরাটওয়ালা শাড়ি কিনে নিয়ে আসবে। ভালো। এ মারা গেছে নাতি, আমার কি হলো? এবার একটা কথা বলবো, বলো। তোমার নানি যদি কিরণমালা হয়, আমি কি হবো জানো? আমি হবো ডোকা। নাতি ফাঁকা মাঠে গললে চলে যাবি। তুই যদি ডঙ্কার হোস আমি কি হবো জানি? কি হবে? আমি তো সেই ফেকাটি। ওই তো কিরণমালা আর ফেকাটি আর ডোকার বাচ্চা। ও দিদিমা, তোর জন্য কি খাবার আনবো বল? ঠিক আছে, কি আর আনবে? বট ফল কিনে নিয়ে যাবে, মিষ্টি খাও। মিষ্টি খা, দাঁতে পোকা লাগবে। ও দিদিমা, তোমার যেমন দিনে 4টা করে ডিম পারে, গরু আর ছাগল করে নিয়ে কি করবে জানো? গুইচে রাখবি। যেতেই যখন দেবে না সব কোটা বেঁধে নিয়ে গলায় ধরে দিয়ে আমার আর কোটা চলে রাখবো না কি উড়বো না। এই গোড়ায় ধরিতে নাকি ঝুলে রাখবে। এই ফুলি, এই এদিকে আয়, এদিকে আয়। একটু বুঝতে বল, একটু বুঝতে। পুরো বুঝে কলের জল করে দেবো। একটু এই কি বুঝতে। হয়েছে? এই ফুলি, এই ফুলি, এদিকে। বাবা তোতা পাখি জানো, কে এই ওই গরু হাঁস মুরগি ছাগলের জন্য দেখতে পারিস, ভালো বলে ডেকে এনে আর ভাতের হাঁড়ির ভিতর দুমড়ি আর মুড়ি দিয়ে দিবি। পয়সা লেগেছে। ও দিদিমা, সব কটা বেঁধে দুমড়ে বুঝলে আমি এই ভাতের মধ্যে দিয়ে দেবো। ও বাবা এই এদিকে ও বাবা, তুই কোয়া যাচ্ছিস? তুই কোয়ায় আছিস? কোথা বাচ্চা ছেলেবেলা একটু গল্প গাই করবে, তুমি না সবসময় তোমার বেশি শ্বশুর রে মরবি বলে লেগেছি, যেন চিলে মুরগির ছানা ধরেছে, ছোঁয়া বেঁধে চলে যাচ্ছে। মরবি বলে লেগে তোমার ভুল হচ্ছে, আমার নোখ তো কিছু আছে। আমি কিন্তু হেঁটে যাব না, ওই রাজবাড়ি যেতে গেলে আমি হেঁটে যাব না। তোমার কিছু করে নিয়ে যাবো জানো? হ্যাঁ, কিছু করে নিয়ে যাবি? চরণবাবু ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে, হরেন মেরেছে বলে কথা আছে। ও বাবা, চরণ বাবুর ট্যাক্সি আমার জীবনে নাম শুনিনি। আর চরণ বাবুর ট্যাক্সি করে নিয়ে যাবি? নাতি চলো। আবার কি হলো? এই যেতে যেতে তোমার ওই ফকরা দাঁতে একটা গান শুনবো। ও নাতি, এখনো পর্যন্ত কেউ আমার গান শোনার মতো আছে? তুই আমার গান শুনবি? হ্যাঁ। কি আর গান গাইবো রে নাতি? আমাদের উনি যে গানটা শুনতে ভালোবাসতো সেই গানটা শুনবি। এই দাঁড়াও, এ তোমাদের উনিটা কে বলতে হবে? ও বাবা, অত বড় ছেলে উনি বোঝে না রে, উনি বোঝে না। উনি মানে বর। তোমার বর? আচ্ছা, তোমার বর কিরকম দেখতেছিল? বলতে পারি না নাতি, কি সুন্দর কালো কোকিলের মতো কুচকুচে ভরসা ছিল, বলতে পারি না। মা গো, তোমার ভুলতে হবে না, ওই ফকরা দাঁতে ওই গানটা ধরে চলো যাই। তাহলে চল নাতি। ওরে আমি কানা দাই, আমি ঠাউরে ঠুরে যাই, আরে এবার গিয়ে কাটবো আমি রাজা ছেলের নাই। আমি কানা দাই, ঠাউরে ঠুরে যাই, এবার গিয়ে কাটবো আমি রাজা ছেলের নাই।
বাপ গেছে হাটে মা শ্মশান ঘাটে তাদের বাড়ি মেরে আমি না যাবো হেঁটে চলো আমার বাপ গেছে হাটে মা শ্মশান ঘাটে তাদের বাড়ি মেরে আমি না যাবো হেঁটে আমার নিয়ে যেতে হলে বাড়ি তুলিয়া না চাই আমার নিয়ে যেতে হলে বাড়ি তুলিয়া না চাই ও বাবা কোথায় তুললি রে বাবা ওটাই মা এটা হচ্ছে রাজার বাড়ি ফোটে গো ফোটে রাজার বাড়ি ফতে তোর বাবা ফোটে নয় ফোটে ফোটে পড়ে গেছে ওই হলো আস্তে আস্তে করে নেমে দে ওটাই মা হয়েছে এ বুড়ি নান্নির সঙ্গে লেগেছিল বলে আমার কেরাটি দিয়েছে এ বুড়ি রাত দিনকে আমার 4-5 দিন 1 2 এই তো 3.5 ওই দেখো দাইমা শুয়ে পড়লো ফিট হয়ে গেছে মনে হয় ও মা তুমি সাবধানে থাকবে কেন? কারণ এ বুড়ি ভীষণ কুটকুটে বুড়ি ও বাবা কি হয়েছে আমার কিচ্ছু হয়নি রে তা তুই শুয়ে পড়লে আমি চোখ বন্ধ করে চুপ করে আছি তোর এই দাড়ি বাধা দে আমার হিড়ি এটা খেয়ে রে মা ওই দেখো তুমি বলছো আমার কেন মা ওটা তো আমার দাড়ি ও তো দাড়ি নয় রে মা ও তো দাড়ি নয় ও বজ্জাতের কাড়ি ও বাধা দে হিড়ি হিড়ি করতে ও বাবা কোমরে কোটাস কোটাস করতে বলি ও জনগা কি হয়েছে তুই তো বুড়ো বয় কাব্য করে বসে আছিস লোকে পাড়ার লোকে কি বলতে রে খারাপ বলতে রে তুমি চুপ লোকে বলতে রে আমি বলি ও জনগা ছেলেকে দে অনেক বেলা হয়ে গেল নারী সেট করে দে ও বাবা মারা কি নারী করে কটকট করছে ও বাবা রে কি সুন্দর হয়েছে যে বাবা করলাম আমি এ বাবা ও জনগা এটা হিসু করতে দে ওই দেখো আর নাচ চেষ্টা করে দাও আচ্ছা আচ্ছা দে একটা প্রদীপ জ্বালিয়ে দে জ্বালা রয়েছে আমার ছেলে কাঁদছে কেন তা বাচ্চাদের নারী সেট করলে কাঁদবে না কি হাসবে ওই দেখো তুমি ওকে চুপ করাও ও চুপ করে যাবে আয় আয় মারা থেকে নাদি ঘুমো আয় আয় খোকন ঘুমায় আরে খোকন ঘুমায় সোনার জাদু মনি আর কেন খোকন কাঁদে আমার সোনার নীলমণি খোকন কাঁদে আমার সোনার জাদু মনি কেন খোকন কাঁদে আমার সোনার জাদু মনি আয় আয় আর ঘুম পাড়ানো মাসি পিসিরা ঘুম দিয়ে যা কেন খোকন কাঁদে আমার সোনা জাদু মনে আর খোকন কাঁদে আমার সোনার জাদু মনি কেন খোকন কাঁদে আমার সোনার নীলমণি দাইমা তোর বাচ্চা কেমন ঘুমিয়ে গেছে দেখ এটা তোর বাচ্চা না আমার বাচ্চা নিয়ে কি বুড়ি মাই এটা তোর ছেলে না আমার ছেলে ঢং তা দে। ও শোনোগা দে তোর দাঁড়িয়ে আমার যে মতো বলে এনেছে সোনা দানা গয়না গাড়ি দিয়ে মুড়ে দে আমি একদম হেলিয়ে দিলে চলে যাবো হেলিয়ে দিলেই যাবে একদম কি কি দাঁড় বলা কো আছে অনেক কিছু অনেক কি হলো শোনোগা অনেক কিছু বললে তার হবে না তোমার তো এখন যা হবে না কেন আমার যা হবে না কেন হে দাইমা গো আমার বাড়িতে তোমার 1 সপ্তাহ থাকতে হবে শোনোগার মাথা খারাপ হয়ে গেছে কেন? আমার ঘরে একটা সাদা নানি আছে আর আমি নাই গোর বাড়িতে 1 সপ্তাহ থাকবো তাই মা? আমি থাকতে পারবো না তুমি কেন বুঝতে চাইছো না বলো নাদ্রি যখন রয়েছে তাহলে তো ভালোই হলো তোমার যা হবে না শোনোগা তো দাঁড়িয়ে দিয়ে তুই আমায় বিদায় করে দিবি এখন শোনোগা এই আমি চললাম তুমি সাতদিন থাকো দাইমা গো ও দাইমা আমার ভাবনে গো শুনো দাইমা গো সাতদিন থাকো দাইমা গো ও দাইমা আমার ভাবনে গো শুনো দাইমা
পারবো না, তুই আমার বিদায় করবো। সে তেরা হয়ে গেলে গো ও দাইমা কাল পাহাড় বাড়ি যাবে গো শুনো দাইমা দাইমা গো সাতদিন আগো দাইমা গো ও দাইমা আমার ভাবনে গো শুনো দাইমা দাইমা গো। বেশ সনকা, দেখতে দেখতে 6টা দিন কেটে গেল। আজ তোর বলতে সেটেরা, কাল প্রভাতে তুই আমায় বিদায় করে দিস। তোর বাচ্চাকে নিয়ে তুই ঘরের মধ্যে থাক, আমি বুড়ো হারা মানুষ, আমি দুয়ারে ঘুমিয়ে গেলাম সনকা। যাও দাইমা। তাই তো বিধাতা জয়লক্ষ্মীকে লটার মাঝে ভাগ্যলি খনি করতে এই পথজনে দাঁড়িয়ে দেখি দেখি ওই বিধাতা আমাকে চিনতে পারে কিনা পারে কিনা। তাই তো আর সরকার বুঝতে সেটা দাও, আমি আর দেরি করবো না, আমি এখনই যাব চম্পকে ওই রানী সনকার মুক্তের কপালে আজ আমি ভাগ্যলিপি অঙ্কন করে ফিরে আসবো। আমি চললাম রাজপ্রাসাদ। দাঁড়াও বিধাতা, কে তুমি? পথের মধ্যে দাঁড়িয়ে আছো, আজ আমায় বাধা দিয়েছ, সত্য পরিচয় দাও, কে তুমি? বিধাতা একটিবার নরমলে দেখো তো আমাকে চিনতে পারো কি না। একই মনসা কিসের জন্য দাঁড়িয়ে আছো এই পথের মাঝে? বিধাতা আমি জানি তুমি যাচ্ছ লক্ষ্মীন্দর এলার আমাদের ভাগ্যলি খনি করতে, কিন্তু কি বলি লক্ষ্মীন্দর এলা রাখে একটিবার বলো আমার নিকটে। বেশ তাই যদি হয়ে থাকে আজ আমি বলছি শোনো, দীর্ঘ হামাদুল্লাহ লক্ষ্মী হবে না। হবে না বিধাতা, আজ যদি এমন মানিক আসলে লক্ষ্মীন্দরের মাঝারে আমার পূজার চালানে বিশ্ব চলাচল মাঝারে, তাই তো বলছি আজ আমি যে বাণী তোমার কর্ণ প্রহসন করাবো সেই বাণী অক্ষর অক্ষরে কাজ দেবই লক্ষ্মীন্দরের লালাটা মাঝারে। কিবা বাণী আজ আমার কন্যা তুমি করিবে শ্রবণ, সেই বাণী আজ আমি লিখে আসবো। তাই যদি হয়ে থাকে আজ আমার কন্যাতে তুমি সেই বাণী করো শ্রবণ। একই মনসা একই বাণী আজ আমার শোনালে তুমি, আজ আমি যদি লাল্লাঠে লিখে আসি এর জন্য দায়ী হবে কে? এর জন্য দায়ী থাকবো শুধুমাত্র আমি। তাই যদি হয়ে থাকে আজ আমি দেরি করবো না, আজ আমি চললাম ওই সরকার রাজপ্রাসাদে। এই তো আমি আস্তে আস্তে এসে গেছি চম্পকে, এই রাজপ্রাসাদের দুয়ার আছে খোলা। এই সুবর্ণ সুযোগে ওই মনসার ভাষা আমি অঙ্কন করব, উত্তরে লাল্লাটি আমি চললাম রাজপ্রাসাদের মশাদের মধ্যে। ও বাবা তুই কে রে? মারা গেছে নাতি অন্ধকারে আমার কোমরের পাতল দিল। ও বাবা আমি যে বিধাতা, তুই যে স্বর্গের বিধাতা, তা সনকার আদুর ঘরে কি করতে এই যে? ও বাবা ওই সনকার বচ্চের কবলে তুমি ভাগ্যলিপি অঙ্কন করতে যেতি। ও লক্ষিন্দরের ভাগ্যে ভাগ্যলিপি লিখবি? তা কি লিখবি রে বাবা? শোনো দাইমা, দেবতারা যা লেখে নর লোকের শুনতে নয়, তাই বলছি দয়া এখন তুমি দরজা ছেড়ে দাও, আজ আমি সনকার বচ্চের কবলে ভাগ্যলিপি অঙ্কন করে ফিরে আসছি। ওরে বাবা আমারও মনে আশা হয়েছে, আমার কাছে না বললে আমি তো দাঁত ছাড়বো না। ও তাহলে তুমি দাঁত ছাড়বে না? তাহলে শোনো দাইমা, আমি লিখবো না, আমি এখন আসছি দাইমা, আসছি। তুই যা মারা গেছে নাতি, তুই যা, তুইও ধাইমাকে চিনিস না। আজকে সারা রাত আমিও ঘুমাবো না, চুপ করে জেগে বসে থাকবো, দেখবো ওই বিধাতা কখন আসে। আমিও এই ঘুরেই
তাই তো দেখতে দেখতে তৃতীয়পহর চলেছে। এই তৃতীয়পহরে আজ আমায় অঙ্কন করতে হবে। আমার মনে হয় দাইমা ঘুমিয়ে পড়েছে। এই সুবর্ণ সুযোগ। দাইমা, তুই ভেবেছি দাইমা ঘুমিয়ে পড়েছে? এখনো ঘুমাওনি মা? আমি চুপ করে জেগে বসে আছি। ওগো দাইমা, দেখতে দেখতে তৃতীয়পহর শেষ হতে চললো। তুমি দয়া করে দরটা ছেড়ে দাও মা। তুই দয়া করে আমার কাছে বল, লক্ষিন্দারের ভাগ্যে কি লিখবি? বেশ, একান্ত যখন সম্মেলন 4 বছর আমি তোমার কাছে বলে যাব। বিশ্বাস করি না তোর মুখের কথা। ও, তাহলে আমার মুখের কথা তোমার বিশ্বাস হয় না? তাহলে কি করলে বিশ্বাস হবে তুমি বলে দাও। 3 দেবতাকে সাক্ষী রেখে অঙ্গীকারে বদ্ধ হয়ে আমার কথা দে, তবে কি বিশ্বাস করবো। বেশ, তাই যদি হয়ে থাকে দাইমা, আজ আমি 3 দেবতার সাক্ষী রাখবো, যার ভাষা তোমার কাছে বলে যাবো। তাহলে শোনো দাইমা, চন্দ্র, সূর্য, তারা, এই 3টি দেবতার সাক্ষী আমি রাখলাম। বেশ, তোর দ্বার আমি ছেড়েই দিলাম। একে আমি কোথায় এলাম? স্বর্গপুর মাঝে এলাম না, সনকা রাজ প্রাসাদ এলাম। সনকা রাজ প্রাসাদ কেমন আলোয় আলোকিত করে রেখেছি, তবে কেবা আসছে এই রাজ প্রাসাদে। হায় রে ভাগ্য আমার, সনকার কোলে আজ সনকার পুত্র কেমন ভাবে খেলেছে দেখো। রাজ প্রাসাদ করিয়াছে আলোয় আলোকিত। ওরে লক্ষ্মী, আমায় ক্ষমা করে দিস বাবা। আজ মনসার ভাষা যদি নাই অঙ্কন করি, তাহলে মনসা পূজা পাবে না বিশ্ব চরাচরে। তাই তোর লাল্লাতে আজ মনসার ভাষা করিলাম অঙ্কন। তাই তো আমার যা অঙ্কন হয়ে গেছে। সনকা ঘুমাচ্ছে, দাইমাও দিকে ঘুমাচ্ছে। একে একটি বাতি জ্বলছে, এই বাতিটা আজ আমি নিভিয়ে থুয়ে যাব। এইটা থাকবে বিধাতার প্রমাণ। প্রভাতে উঠে দেখবে সনকা বাতি গেছে নিভে, পুত্রের লাল্লাতে লিখে গেছে আজ বিধাতা। ওমা, আমার লেখা হয়ে গেছে। বেশ, কি লিখেছিস বল আমার কাছে। বেশ, আমি তোমার কাছে বলবো। তোমার তো 3 সত্য করতে হবে আমার কাছে। বেশ, আমার মুখের কথা যদি না বিশ্বাস হয়, ওই 3 দেবতাকে সাক্ষী রেখে অঙ্গীকারে বদ্ধ হলাম। ইন্দ্র, চন্দ্র, বরুণ 3 দেবতাকে সাক্ষী রেখে কথা দিলাম, এই কথা আমি কাউকে বলবো না। বেশ, তাহলে শোনো দইবা কিবা লিখেছি তোমার কাছে বলছি। গোরাও আব্দুল্লাহ লাগনা। ও বাবা, ও বাবা, ও বাবা, কি বলতেছি? একটা করে চট করে বল, আমি কিচ্ছু বুঝতে পারি না। ও, বৃদ্ধ হয়ে গেছো, শুনতে পাও না? বেশ, আমি ছাড় করে বলছি শোনো দইবা। 16 বছরও হবে দুর্লভ লক্ষ্মী নিচানে নগরে খর নামে রাজা সায়ে সদাগর। তার কন্যা সেই হইবে বিবাহ পূর্ণিমার তিথি। সকালে পর্বতে হইবে লো বাসর ঘর। নিদ্র যাবে লক্ষ্মীন্দর, মনসার কাল লাগনি দংশন করবে দুর্লভ লক্ষ্মী। ও বাবা, কি বললি তারপর কি হবে? 6 মায়ে 6 দিনে বেঁচে যাবে নদীর জলে। ভাসতে ভাসতে যাবে দেব সভা মাঝে। দেবতাদের মন সন্তুষ্ট করিয়া মৃত স্বামী বাঁচে রাজ প্রাসাদে ফিরে আসবে। তোর 8 কোটের বেটা, তোর কলমে আর কালি ছিল নি, এছাড়া আমার কোনো উপায় ছিল না। তাই মা, বেশ, পালিয়ে যা, প্রভাত হয়ে আসছে। আমি আসছি তাই মা। যাওয়ার সময় একটি কথা আমি তোমায় স্মরণ করে যাই। বৃদ্ধ হয়ে গেছো, এই বিধাতার কথার জন্য তোমার মনে থাকে। বেশ, তুই যা। কোনো মা সহ্য করতে পারবে না তার পুত্রের পরামায়ু মাত্র 16 বছর। না, দেখতে দেখতে প্রভাত হয়ে গেছে। সনকাকে ডেকে চুপি চুপি আমি বিদায় হয়ে চলে যাব। বলি, ও সনকা, ওই যে দেখ প্রভাত হয়ে গেছে, ওটো। দাইমা, কতটা বেলা হয়ে গেছে, তুমি আমায় রেখে দাওনি। এইবার আমি তোমার বিদায় করে দেবো, আর তোমার কোনো চিন্তা করতে হবে না। সনকা, দাইমা, বুড়ো মানুষ তো ঘুমিয়ে পড়েছে, বুঝতে পারিনি। দাইমা, আমি কি দেখছি আজ জন্মের বাতি কেন নিভে গেল? কি হয়েছে? কেমন করে বলবো বল? আমি বুড়ো হারা মানুষ, আমিও ঘুমিয়ে পড়েছি রে মা, বুঝতে পারিনি। না, আমি কখনো বিশ্বাস করি না। তুমি কেন বুঝতে চাইছো না? আমি তো সারাক্ষণ ভয়ে ভয়ে কাটাস। তুমি তো জানো দাইমা, আমি এক এক করে 6টি সন্তান হারিয়েছি। শুধু লাগাই চলেছে আমার, আর কেউ না। আর জন্মের বাতি কেন নেমে গেল বলো দাইমা? তুমি একটি মানুষ ভালো দাইমা।
কেন লিভে গেল দাইমা হৃদয়া মারে সাধকা তুই শান্ত হ মা, এমন করে কাঁদিস না সাধকা, তুই আমার একটা কথা বোঝার চেষ্টা কর সাধকা। তুই শান্ত হ। ওরে মা, আমি বুঝতে পেরেছি প্রভাতকালে দক্ষিণে বাতাস হয়েছিল, ওই দক্ষিণে বাতাসে তোর এই জ্বালাময়ের বাতি নিভে গেছে। তাই মা, বেশ তাই মা। নায়ক মাথা কোথায় আছো? তাই মাকে বিদায় করে দিয়ে যাও। বলি ও শানুকা, তোর দাঁড়িয়ে আমার অনেক কিছু দেবে বলেছি। তুমি বলো তোমার কি কি দেওয়ার আছে? নায়ক মাথা কি সোনা দানা দেবে? নায়ক মা তো চাল ডাল দেবে। আরে দেবে তো, অনেক সোনা দানা দিতে হবে। বলো না। তা শুনবি? তাহলে বলছি শানুকা, ও গোরানি কানে দোলাবো আমি ভাবলাম, ও গোরানি কানে দোলাবো আমি ভাবলাম, পথের মাঝে কোমর করে চলে যাবো আগলা। তাই মা, পথের মাঝে কোমর করে চলে যাবো আগলা, ও গোরানি কানে দোলাবো আমি ভাবলাম। ঝুমকো টেরিতে আমি কানেতে দোলাবো, ঝুমকো টেরিতে আমি কানেতে দোলাবো, এ বুড়ো বয়সে বাসা মেটাবো, এ বুড়ো বয়সে বাসা মেটাবো, ও গোরানি কানে দোলাবো আমি ভাবলাম, ও গোরানি কানে দোলাবো আমি ভাবলাম, ও গোরানি কানে দোলাবো আমি ভাবলাম। তাই মা, তোমার তো অনেক কিছু দেওয়ার আছে। অনেক কিছু, অনেক কিছু, অনেক কিছু। ঠিক আছে, এখন আমি যা দিচ্ছি তুমি নিয়ে যাও। তাহলে চল শানুকা, তোর দাড়ি এলে তোর দাড়িকে দিয়ে সোনা দানা গয়না গাড়ি আমার বাড়িতে পৌঁছে দিবি রে শানুকা। হবে তাই মা। সতীন কোথায় রে? সতীন ঘরে বসে আছে, তার ডাক। ঠিক আছে দেখছি। বলে এই ফুলেশ্বরী, এই তোর কি হলো রে? আরে মরে যাই পাড়াতে যেতে হবে না নাকি? পাগল হয়ে গেছিস নাকি? কেন রে? এত ঠান্ডা পড়েছে, লাটার তলায় শুয়ে আছে। এই লেপের তলায় থাকলে পাড়া করলে খাবি কি রে? ও দাঁড়া যাচ্ছি, বলে আয়। ও মাথা বেঁধে দিল খালা, বিলের কাঁটাতে মাথা বেঁধে দিল খালা, বিলের কাঁটাতে। আরে চল
পয়সা লুটে নেব চোখের পালকে। ও কি মাল যাচ্ছে রে চরে। এবার মানলে নালিশি দেব বড় বাবু। এবার মানলে নালিশি দেব বড় বাবু। নাঙের ভাতে বেগুনি পোড়া মজা লেগে নাঙের ভাত বেগুনি পোড়া মজা লেগে মাথা বেঁধে দিল খানা মাথা বেঁধে দিল খানা বেলের কাটাতে মাথা বেঁধে দিল খানা মাথা বেঁধে দিল খানা বেলের কাটাতে। দেশের পয়সা দেশের পয়সা দেশের পয়সা আর দেশের পয়সা লুটে নেব চোখের পালকে। আর দেশের পয়সা লুটে নেব চোখের পালকে। আর দেশের পয়সা লুটে নেব চোখের পালকে। বল জিজ্ঞাসা করছি। এই অনেক করেছিস জিজ্ঞাসা করেছিস কোন পাড়ায় ছেলে বলে হয়েছে? আহা রে সতী তুই থাক না আমরা কেন জিজ্ঞাসা করবো রে? কিচ্ছু জিজ্ঞাসা করিস না দাঁড়িয়ে থাক যত দায়িত্ব আমার আমি জিজ্ঞাসা করে দেখি এই কার বাড়ি কি হয়েছে বের করে নাচিয়ে চলেছে কি আছে। ওই দেখ ঠিক কথা বলে দিয়েছি। কি বললো? ওই রাজবাড়ি কি ছেলে হয়েছে? দাঁড়িয়ে কিসের জন্য দাঁড়িয়ে কিসের জন্য চল। अरे चल चल दीवाना मैं तेरा दीवाना এত বেইমানি তুই যে হবি আমি কোনোদিনও নাই। এত বেইমানি তুই যে হবি আমি কোনোদিনও নাই। কাছে টেনে আমার দূরে ঠেলে দি কাছে টেনে আমার দূরে ঠেলে দি এত বড় পিপাসা ও পাগলা ও সাজনা মোড়ে যাবো আমি। বল রে ও তুই বল কেন করলি এত ছল আমার মনটা কি কাদালি আমার মনটা হতে তুই ভেঙে দিলি মন আমি ছিলি কি দুশ্মন তুই বলে দিল আমাকে তুই বলে দিল তুমি এখানে আমাদের রাজবাড়ির দিকে এক ভান খিচুড়ি আসতেছে। কি
খিচুড়ি। এই চুপ কর। খিচুড়ি নয় রে মুখ্য, খিচুড়ি নয়, ওগুলো হলো হিজড়ি হিজড়ি। তা ওই হলো ওই হিজড়ি আর খিচুড়ি একই। তা খবরটা দিল না কে? ওই নিতেই দিয়েছে। ওর ব্যবস্থা হবে, তাকে হ্যাঁ। জায়গায় তালা লাগাতে। এক্ষুনি তালা লাগিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি যা। বস বস কথা বস। এই চলে আয়, দোলেতে বাজ নাচে, নাচে রে বাজ রে। এই দোলেতে বাজ নাচে, নাচে রে বাজ রে। আই চলে আয় ছুটে ছুটে নাচবি আমার সঙ্গে, আই চলে আয় ছুটে ছুটে নাচবি আমার সঙ্গে। আস্তে 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 2-5 জন উঠে এসে দেখো তাই সতীনের আছে কি মনে আছে। এই আমার ঢুকতে ঢুকতে কোথায় ঢুকলাম রে? মেন জায়গায় চলে এসেছি, না ডেকে দেখি ওরা নেই। ভেতরে আছিস? দাঁড়া ডেকে দেখি। ওই দরজা খুলে দেখ, দরজার বাইরে কারে দাঁড়িয়ে আছে। আর দরজা খুলে দে রে রানী, খুলে দে রে রানী, দরজা খুলে দে, খুলে দে। আর তোর ভাতারে মাগ এসেছে, মাগ এসেছে। ও মাগি দরজা খুলে দে। ও মা, ভাতারে মা গেছে। এই দরজা খোল, দরজা খুলে দে, দরজা খুলে দে, দরজা খুলে দে রে রানী, দরজা খুলে দে। দরজা খুলে দে, তোর ভাতারে মা এসেছে, দরজা খুলে দে, তোর ভাতারে মা এসেছে। এই খুলবে না, তুই জন্য আছি, জোড়া জোড়া লাথি মেরে ঢুকো, ঠিক আছে? এই এক, একদম দরজা খুলবো না। এই দুই, এই তিন। আমার জীবনটা পুরো ধন্য হয়ে গেল। শালা আমি মনে করি তুলার গলায় করে পড়েছি মনে হয়। এই তুই কে রে? কি আছে? তুই কে? আমি কে? আমি তোমার বন্ধু। ওর সেই বন্ধুই আমার দিল বাগিচারে দিবা না। উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না। আমি খাবো না। উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না। ওর সেই বন্ধুই আমার দিল বাগিচারে দিবা না। উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না। উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না। বুকটা ফাটাইয়া মনে মুখটা কেন ফোটে না? মানুষ গেছে চলে যার তা ফিরে এলো। বুকটা ফাটাইয়া মনে মুখটা কেন ফোটে না? যে মানুষ গেছে চলে যার তা ফিরে এলো না। মনে কথা কারে বলি, মনে আমার চূড়া বালি, মনে কথা কারে বলি, মনে আমার চূড়া বালি। একা একা মন যাই আমার ঘরে বসে রয় না, একা একা মন যাই আমার ঘরে বসে রয় না। ওরে সে বলতে আমার দিল বিচার দিবা। উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না। উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না। উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও। ও সর্বনাশ। ও তোমরা কি ঠেলতেছো? ফুলের মধু দেখাচ্ছি না, ফুলের মধু খামুনি। এই আমরা কে জানিস? তোমরা কে? কে জানিস না? কে? তোর বাপের মা, তার মানে তোর মার মা। ও সর্বনাশ। আর মা মাসির কথা কেন এসেছিস জানিস? কেন এসেছো? শুনেছি এই বুড়ো বয়সে নাকি তোর রানী মা ছাবালে বিয়েছে, ছাবাল বের করে নাচিয়ে চলে যায়। দেখেছো? না না, এইসব খবরগুলো তোমাদের কে দিয়েছে? আই কে দিয়েছে মানে সবসময় এ বলা ও বলা হসপিটালে পড়ে আছে খাতা কলম নিয়ে। ও মাসি একটা কথা বলবো? কি কথা? আমাদের একটা পাটি ছাগলে 4টে বাচ্চা হয়েছে। আমরা কি ছাগল ছাড়া নাচতে দেখেছি না? তা একটা কথা বলি শোনো। কি কথা? আমাদের আরিমার হ্যাঁ। 3-4 দিন জ্বর। জ্বর? হ্যাঁ জ্বর। জ্বর মুড়ি খাচ্ছিস? ভাত খা। এই এখনকার জ্বর খুব খারাপ, ভাত খাস না। কি খাবো? রুটি খাওয়াবি, রুটি। অতীতে তো রুটিতে তো তা লেবু খাওয়াবি, লেবু। নেবু তো রুটিতে তো লেবু টক। তা কলা খাওয়াবি, কলা। কেন তোমার ঝাড়ের কলা কেটে আনবে নাকি? এই শোন, এই যেমন ধরনের বলবে না, এর ব্যবস্থা কর। সে মাগি কোথায় বসে আছে খুঁজে দেখি। খুঁজে মাগির পাগল হয়ে যাচ্ছি। ওখানে কত হয়ে চুবড়ি হয়ে তা দিচ্ছে। ও মাসি একটা কথা বলবো? কি কথা? তুমি যা নাচতেছো এখন সব খুলে পড়ে। এই এই কি খোলা জিনিস নাকি? ও খুলবে না। সাঁটিয়ে এসেছি। সাঁটিয়ে? এই না রে, কত হয়ে চুবড়ি হয়ে বসে আছিস? এই বুড়ো বয়সে ছাবালে বিয়েছিস নাকি? ছাবাল বের করে নাচিয়ে চলে যায়। এ বাবা বল না, কিছু হয় না, বল না। কেন রাজবাড়ি বলে কথা, একটু ভাষাটা পরিষ্কার করে না। আমি আমরা হিজড়া জাতি না, হিন্দিদের মুখের ভাষা জানে না। এখন তো বের করিনি, এবার করবো। ও সর্বনাশ। ও মাসি তুমি এই টাকা চাপা দিয়ে আছে, মানে খুলে দাও।
এই ছাবাল হয়নি, ছাবাল হবো নাচাবো তারপরে যাবো। দিদিল কি কি ওদের খোকা হয়েছে না তোর খুকি হয়েছে। ছাগলের বাচ্চা আছে। আরে দেবো না একদম। আবার ছেলের পিসি, ছেলের পিসি মেয়ের মাসি ওই খবর পেয়েছে। বের কর বের কর খবরটা কে দিয়েছে? একটা কথা বলবো, ইয়েদের মুখের ভাষা খুব খারাপ, নোনটা দিয়ে দাও। ও বাবা রে, ঠান্ডার সময় নোনা পুরো একদম। ও মাসি আই ডাকো। হয় না অত বড় কল্লাকাটি করতে গেবে হয়েছে। ভগবানের দান। এই শোন, ভগবান শুধু দিচ্ছে কেন আমাদের দেয় না 2-4টা করে? তোর দূরের গুলো কেউ আছে নাকি? না না দেখবি দেখাবো। এই শোন, ছাবাল নাচানোর আগে কটা জিনিসের দরকার আছে। কি লাগবে? আমরা 3 জন এসেছি, 3000 টাকা লাগবে। 3000 টাকা একদম। 3 বস্তা চাল লাগবে, তারপর 3 বস্তা ডাল লাগবে, মামা চলছে হলুদ লঙ্কা সব লাগবে। আর 3 জিনিস আছে। কি? আমাদের চুমকি কি পড়ে যায়? শুধু দেখে লেহেঙ্গা। ও তো ওই লাঠি মারা। ও লেহেঙ্গা পরে। ও লেহেঙ্গা। হ্যাঁ, আমাদের কাঞ্চন কি পরে জানিস? ও তো লুঙ্গি পরা। ওই স্কার্ট পরে, স্কার্ট। ও খিরিস স্কার্ট পরে। আচ্ছা ওই হলো। আর আমি কি পরে জানিস? কি? ম্যাক্সি রে, ম্যাক্সি। চিন্তা নেই বড় মাসি, তোমার ম্যাক্সি বলে ট্যাক্সি তুলে দেবো। কেন ট্যাক্সি করে যাবে কেন? এখানে সেখানে সে রাস্তায় ট্যাক্সি ঢুকবে নাকি? আমাদের অটো রাস্তা চলে যাবে। ও অটো তোমরা ফটো ফটো করে যাবে। একদম তাই যাবো। এই শোন, ছাবাল ভালো করে নাচাবি, ততক্ষণ আমি একটু তাল দেনি। সুর তাল লয় ছন্দ সত্য আমার কাছে। হ্যাঁ, তুমি বসা পড়। সুরে সরস্বতী এখানে সরাই, এখানে সরাই। কখন যাবো? এখানে কারণ মিষ্টি দেবে। এখানে এখানে কি? মধু জায়গায় হাত দিলাম। ও মধু। এই ধর, ভালো করে ধর। এসছি রাজার বাড়ি, গন্ধা তাড়াতাড়ি। এসছি রাজার বাড়ি, গন্ধা তাড়াতাড়ি। বকশিস হবে ভালো দিন ঢুলকি।
কচি মাছের কারণ তেজ দেখ আমাদের কচির দিকে কি রে শুধু এরম মেরম কি রে মাথা সে টাকাটা বলবে কথা তোমার ওইটা খুব পছন্দ ও সবে নিয়ে এসেছি হসপিটাল থেকে ঘুরিয়ে কেন কি আছে কোথায় নিবি ওর সব সেলাই করে একদম আচ্ছা ঠিক আছে এই শোন কাপড় চোপড় কি আছে ঝক করে চলাম ও আসি যাবো যা এক্ষুনি যাচ্ছি যা আরে মদ কোথায় গেল তাড়াতাড়ি নিয়ে আয় তাড়াতাড়ি আর অন্য পাড়ায় যেতে হবে রে মদ দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি নিয়ে আয় কে আছে ও সে টাকাটা বলবে কিরা ও আসি ওই আমাদের মহারাজ বাণিজ্য গিয়েছে তাই বলছিলাম কি তোমাদের পাওনা গান্ডা হ্যাঁ ওই এক্ষুনি দিয়ে দেবো শাড়ি কোথায়? আর শাড়িটা হালকাটা হবে বাকি মানে ফাঁকি ঠিক আছে এটা হবে তো কি দিচ্ছে ওই তো আমা 3000 টাকা দিলে কি দিচ্ছে দেখো দিন ওই তাই বেশি হয়ে গেছে এই শোন আমরা ভাত ছাড়ি ভাতার ছাড়ি কাপড় ছাড়ি না ভাতার আছে কটা লাগবে হ্যাঁ এখানে সেখানে পরে আজ গুইরে নিয়ে চল যাও পকেটে করে ও বেড়ে হাড়ি এক খাড়ি একদম আচ্ছা ঠিক আছে এই শোন হ্যাঁ রাজবাড়ি বলে কথা এত দাসীরা আছে এত প্রজাবাসী আছে তারা কি বামনের ভাতে এসেছে এই চুমকি ওই দিকে চাঁদ কেন এই আমার দিকে তাকা এত প্রবাসী আছে সবার কাছে যাবি যারা না পয়সা দেবে শুধু হাত বাড়িয়ে আমার ডাকবি সেখান থেকে কাপড় খুলে নিয়ে বেরোর হাটে বিক্রি করে পয়সা নিয়ে চলে যাও আর আমার যদি যেতে হয়েছে লাইসেন্স কাটা মাল আছে আমি যেখানে গিয়েছি সিল মেরে দিয়ে এসেছি আবার যাবো আবার সিল মারবো তাই তো বলছি আঁচলগুলো খুলে রেডি কর ঠিক আছে তুই চলে যা যাও না যাও কে দেবেন এই তাহলে যা জেলা ডাকবি আমারও ডাকবি ফিরে যাবো কি পেয়েছি তোমাদের জন্য এই মাদো ই কোমর পাড়ায় যাইও ভাদু আমি যাবনি পুরা মহাবে দে ও তুমি নাগর পাড়ায় যাইও না কি হবে মাসি এই মাছ পাড়াতে সতী নাচে আরে মে হুট কাল পেঁচা ও ভাদু পান দিলে পান খাইও না আমি বিমল খাবো পান খাবো না মাসি তো ও ভাদু লে ও ভাদু লে পয়সা জুয়ানা দিলে কবি মিচড়ি দানা দিলে কবি মিচড়ি দানা অন্য পাড়ায় যাবো আমরা দেরি কেউ করো না অন্য পাড়ায় যাবো আমরা দেরি কেউ করো না আরে এই বাবুরা পয়সা দেবে কি হলো কিনে খাবি দোকান খোলো ভাদু কিনবে বকল হিমানি ও দোকানি দোকান খোলো ভাদু কিনবে বকল হিমানি আরে কি হলো গো এই দিচ্ছে কিনে খাবি ও মাসি দেখো তোমার ছোট মাসি আর বড় মাসি মনে হয় কে ট্রেনে চলে গেল আয় এখন আসা না রে আয় মদো কি ওরে 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 আমার মন ময়ূরী তুই কি দিল আরে আমার তো এই জীবনে তুই জরুরি
বুঝতে পারছি। আমি ওরে মন ময়ূরী, আমার তো এ জীবনে তুই জরুরি। ওরে 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 আমার মন ময়ূরী, আমার তো এ জীবনে তুই জরুরি। আমি ওরে মন ময়ূরী, আমার তো এ জীবনে তুই জরুরি। দেখলে আমার মনে বাজে এই বাঁশরি। কপালে কালো টিপ, ঠোঁটে লিপস্টিক, দেখতে লাগে কি অসাধারণ। মাথায় কি জাদু, আমি যে পাই মধু, তুই যখন তুই বিভোর। কপালে কালো টিপ, ঠোঁটে লিপস্টিক, দেখতে লাগে কি অসাধারণ। মাথায় কি জাদু, আমি যে পাই মধু, তুই যখন তুই বিভোর। ওরে 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 হাই ওরে 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 আমার মন ময়ূরী, আমার তো এ জীবনে তুই জরুরি। আমি ওরে মন ময়ূরী, আমার তো এ জীবনে তুই জরুরি। এ আমার মনে বাজে এই বাঁশরি। মন ময়ূর কোথায় দিচ্ছিস? কেন রে? এখানটাই দে। এই দেখ, দিয়েছে, সবাই দিয়েছে। সবাই দিয়েছিলাম। মরেছে নাকি মরেছে? পানাগানি আসতে করে দিন। যাবো নিয়ে আস। ছাবাল করে নিয়ে আস। ভগবান আমার মতো দেখতে হয়েছে কেন বললি? হ্যাঁ হ্যাঁ তোমার মধ্যে কি আমার আছে? কিন্তু আমার মতো হয়েছে, নাকটা আমার মতো। হ্যাঁ 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 এই শোন, তোমার তো চোখ দেবো না না আমার সাথে করতে চলে যায়। আই নম্বর বাচ্চা দলে না ভাগ আই রে মানি কমা মাইরি কোহল কালো ভ্রমণ নীলমোহনী আমার যুগে যুগে থাক আমার মায়ের কোলে। আজ এই আকাশের তারার মতো হয়ে থাক, তুই আকাশের তারার মতো হয়ে থাক। কালো ভ্রমণ নীলমোহনী আমার যুগে যুগে থাক আমার মায়ের কোলে। আজ এই যুগে যুগে থাক মায়ের কোলে। আশীর্বাদী করে টাকে ভিক্ষা করে খাবি তুই বেরের হাটে। বেড়াটা ভিক্ষা করবে? ও ভিক্ষা করবে, সেই টাকা তো এনে শাড়ি কিনবো। ও আচ্ছা। আমি চলে যাচ্ছি। যা যা। এই দেখ, হ্যাঁ ওই পাশের বাড়ি আমি যাচ্ছি। ঠিক আছে, ও মাসি তোমার নাম্বারটা দিয়ে যাও না। আমার নাম্বার নিবি? কত কত ইয়ং ছেলে ওই রাস্তায় লাইন দেয় না। কিসে করে নিবি? হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। পা ধুলো নিয়ে আসছে না। না না এই ঝকনে কি বুঝতে পারিস নি? ভালো করে বলা যায় না। একবার বলবো 903 ফাঁক ফাঁক 36। আমার বাপের জীবন আমি যেন নাম্বার শুনিনি। না না তোমাদের এরকম সিম কার্ড কারো আছে? কেন? 903 এই নতুন সিম আমার তৈরি করা, আমার কোম্পানি। তুমি কোম্পানি? একদম এই চিহ্ন, এই চিহ্ন একদম। এই শোন, কটার সময় কল করবো? তখন কল করবি না, রাত্রিবেলা কল করবি, দুটো কল করবি। দুটো পরে? একদম। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। এই মাগো, কি আছে ওদিকে কি রে? ওদিকে কি? কেন আমাদের পছন্দ হয় না? মধু মধু বড় হুট ভাই আমরা ডিস্কো ডান্সার এটা গো। এই দাঁড়া, একটা ভালো করে গান শুনে দিই, ঠিক আছে? আচ্ছা। আজ বন্ধু আমার লিখছে চিঠি, হাতে লেখা মন্দ না, ছন্দে ছন্দে করছে আমার রূপের বায়না। তাই নাকি? তাই নাকি? 10 গ্রামে চেয়ে রাখি সেরা সুন্দরী। চিঠি পড়েছি
পড়েছি লাজতে মরি চিঠি পড়েছি বন্ধু আমার লিখছে চিঠি হাতে লেখা মন আরে ছন্দে ছন্দে করছে পাপড়ি আমার বুকের বর্ণ আরে বন্ধু আমার লিখছে চিঠি হাতে লেখা মন ছন্দে ছন্দে করছে পাপড়ি আমার বুকের বর্ণ সেরা সুন্দর চিঠি পড়েছি আমি চিঠি পড়েছি আমি বাজতে মরি আজ আমার নাকি হই নাকি দুধে আতারা ময়না পাখির মতো নাকি মিষ্টি কণ্ঠের ঢং হরি নাকি দুধে আন্তারা ময়না পাখির মতো নাকি মিষ্টি কণ্ঠে ঢং বয়ে চলা নদীর মতো আমি নাকি যমুনা আরে রসে ভরা চাকের মতো আমি নাকি রসনা আরে বয়ে চলা নদীর মতো আমি নাকি যমুনা রসে ভরা চাকের মতো আমি নাকি রসনা সেরা সুন্দর চিঠি পড়েছি আমি চিঠি পড়েছি আমি বাজতে মরি বন্ধু আমায় লিখছে চিঠি হাতে লেখা মন আরে ছন্দে ছন্দে করছে কত আমার বুকের বর্ণ আরে বন্ধু আমায় লিখছে চিঠি হাতে লেখা মন ছন্দে ছন্দে করছে কত আমার বুকের বর্ণ সেরা সুন্দর চিঠি পড়েছি আমি বাজতে মরি চিঠি পড়েছি আমি বাজতে মরি চিঠি পড়েছি আমি বাজতে মরি এই মাদো কি আছে? ওদিকে কি কোথায় যাস রে না না আমি এদিকে আছি তো। আই শোন মহারাজ চলে গেছে কি সব ধুয়ে পুছে না চলে গেছে এই মুখে শুধু বড় বড় কথা এই আরে বললাম তো ওই বড় হাটে আমাদের মহারাজের বাড়ি হ্যাঁ। ওখানে চলে আসবে হালকাটা হয়ে যাবে। তাই এই মদ্দ ও বাকি মানে তো পুরো ফাঁকি না না ফাঁকি দেবো না পুরো ঢং কুটুর পেশা আমাদের মালিককে জানো তো? হ্যাঁ এই হ্যাঁ বলো। আই শোন আমাদের আবাসে যেতে হবে অমলার ভবনে সেখানে নাকি একটা কন্যা সন্তান হয়েছে চল তাহলে আমরা যাই রে যাই রাতি 5টা করে হামকে দেখে চোখটা ফিরাই দিলি রে আই লাভ ইউ টু আহারে ঢং রাতি 5টা করে হামকে দেখে চোখটা ফিরাই দিলি রে খচ 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 ওই আমার গড়া রে দিলে প্রাণ ভরে ওই আমার গড়া রে দিলে প্রাণ ভরে ওজন ভরে খচ খচ জমে বাড়ান দিলি রে गोरी तोर जाने हम गली खुश भक्ति बरन दिली हमके ओए गोरी तोर जाने हम गली खुश भक्ति बरन दिली हमके तुम के आमने सी चलते उड़े दिली रे तुम के आमने सी चलते उड़े दिली अरे जम बरन दिली रे রাতে দিনে সব সময় মনে থেকে পড়ে পেতাম যদি কাছে ওদের বুকে রাতে দিনে সব সময় মনে থেকে পড়ে পেতাম যদি কাছে তুই প্রথম থেকে আমার তুই হাসি ওড়াই দিলি ও তুই প্রথম থেকে আমার তুই হাসি ওড়াই দিলি রে ভাবতে বিচার জমা বাড়ান দিলি রে